করো? বইসা রইছি, ঘুম ধরতেছে, ভালো লাগতেছে না, রাতে ঘুমাই নাই। ও, কেন ঘুমাও নাই? কি হয়েছে? কাজ করছি রাত জায়গা। কি কাজ করছো? আর করে না, কত কাজ থাকে। ও, তোমাকে না বলছি তুমি সব কাজটা দিনে শেষ করে রাত্রে ঘুমাইবা। হুম, রাত জায়গা করি কাজ, তোমাদের মতো ঘুমাই না। শোনো, তোমাকে বলো। একটা কথা বলি। বলো। তোমাকে জিজ্ঞেস করব কথাটা, কিন্তু আমি সাহস পাইতেছি না। আরে সমস্যা নেই, তুমি বলো। আচ্ছা, তুমি আমাকে কি দেখে পছন্দ করলা? আমার তো বিয়ে হয়েছিল, জানো, আমার ডিভোর্স হয়েছে, সেটাও জানো। জানি। তুমি কেন, তুমি একটা আনম্যারিড ছেলে, তুমি বিয়ে করো নাই, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করলা? মানে সবার প্রতি তো আর ভালোবাসা আসে না, তো তোমার প্রতি আমার ভালোবাসা আসছে। আর সব কিছু জানা শুনেই তো তোমার ভালোবাসছি। এই সমাজে তো ডিভোর্সি মেয়েদের কোনো মূল্য নাই। কারো কাছে মূল্য না থাকলেও আমার কাছে মূল্য আছে। কারণ আমি যদি তোমার বিয়ে করি তাহলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দিব আমারই। যাই হোক, সমাজের চোখে তো ডিভোর্সি মেয়েরা খারাপ। তুমি কখনো জিজ্ঞেস করলা না তো কেন আমার ডিভোর্স হয়েছে, কি কারণে? এত আমি এত কিছু জানতে চাই না, তোমার অতীত চাই না, তোমার কষ্ট দিতে চাই না। না, এই সমাজে তো শুধু মেয়েদেরই দোষ হয় যে মেয়েরাই নাকি ডিভোর্সের কারণ, মেয়েরাই নাকি খারাপ। একটা মেয়ে আচ্ছা, কখনোই সংসার আমি বলি ভাঙতে শোনো। চায় না। আচ্ছা, তুমি যেহেতু বলতে চাইতেছো, তো আর আমি যেহেতু সব কিছু জানি, তো এটাও আমি। আচ্ছা, তুমি বলতে চাইতেছো তাহলে বলো, সমস্যা নেই, আমি এটাও শুনবো। বলো কিভাবে ডিভোর্স হয়েছে শুনি। শোনো তাহলে, হুম। আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়। হুম। তো আমার হাজবেন্ড জুয়া খেলতো, হুম। তারপর নেশা করতো, প্রচুর নেশা করতো। তো সে আমার শরীরের গহনা টহনা নিয়ে যাইতো, যাইয়া জুয়া খেলতো। হুম। আমি যদি তাকে এগুলা বলতে যাইতাম, প্রতিবাদ করতে যেতাম, সে আমার উপরে হাত তুলতো। আর প্রতি রাত্রে 12টা 1টা বাজে সে মদ খেয়ে তার মতো সে পড়ে থাকতো, আমার দিকে কোনো কেয়ারই ছিল না। তো এরকম করতে করতে বছর কয়েক যায়, আমি আর পারতেছিলাম না। আমি ভাবছিলাম যে এই সম্পর্কটা থাকার থেকে না থাকাই ভালো, আমি মুক্তি চাই। ও। তো সে আমাকে ডিভোর্স দিবে না, কারণ সে, তার তো কোনো সমস্যা নাই, সে আমাকে আমার উপর টর্চার করতেছে, অত্যাচার করতেছে দিনের পর দিন। এগুলো তো আমার পক্ষে আর সহ্য করার মতো না। হুম। তারপরে আমি আমার ফ্যামিলিরে বলি, আমার ফ্যামিলিগতভাবে সবাই বুঝ পরামর্শ দেয়। দেওয়ার পরে এটা হয়, তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, এখন শুনলাম। তুমি বলো, এতে কি আহ, আমার কোনো দোষ আছে? না, তোমার কোনো দোষ নেই, তুমি তো নিরুপায় ছিলা। সব ছেলেরা তো আর একরকম হয় না। এখন যেহেতু তুমি আমার কাছে বিশ্বাস করে আমার ভালোবাসো, তো চেষ্টা করবো সবসময় বিশ্বাসটা ধরে রাখার জন্য। আচ্ছা, যাই হোক, আমি আর এসব কথা শুনতে চাই না, আমার ভালো লাগে না এসব শুনলে। সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই, যদি তুমি রাজি থাকো। তুমি কি পারবা সবকিছু মেনে নিয়ে আমার আর নতুন জীবন দিতে? অবশ্যই চেষ্টা করবো। কখন আমাকে খোটা দিবা না তো, বলবা না তো যে তুমি ডিভোর্সি, তোমার বিয়ে হয়েছিল? না, এসব বলবো না, আমি জানি এসব বললে তোমার কষ্ট লাগবে, তো এসব বলবো কিসের জন্য। আমারও বিশ্বাস আসছিল যে তুমি কখনো এরকম করবে না। আর তুমি আমার শেষ ভালোবাসা, তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে কিন্তু আমার আর পথ থাকবে না। আচ্ছা, সমস্যা নেই, টেনশন করো না, আমি ওরকম কিছু করবো না। বিশ্বাস ঠিক করতে আছে পারো আমারে। তাহলে, তুমি তুমি যে কথাটা বললা সেই কথাই যেন থাকে। হুম। কখন আমাকে কষ্ট দিবা না তো? না, বললাম তো অনেক ভালোবাসবো, ভালোবাসা দিয়া সব কষ্ট দূর করে দেবো। ঠিক হুম। আছে তাহলে। তোমার যে অবহেলা করছে সব, মানে সব কিছু আমি আবার পূরণ করে দেবো। তুমি তুমি বুঝবাই জানো না যে তোমার। ভালোবাসা কি